ওকে, স্ক্রিন দেখা যায় ক্লিয়ারলি? জি ম্যাম, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। 24 পর্যন্ত আমরা গত ক্লাসে করেছিলাম। আমাদের কিন্তু আজকে লাস্ট হচ্ছে গ্রামারের ক্লাস হবে। কেউ মিস করলে রেকর্ড ক্লাস দেখে নিবেন। আর এটাই আমাদের লাস্ট গ্রামার ক্লাস। আমাদের গ্রামার ক্লাস আর হবে না। আর নেক্সট ক্লাসে আমরা রাইটিং পার্ট সলিউশন করবো ইনশাল্লাহ। না, সরি, রিডিং পার্ট। কারণ আপনারা তো টপিক 1, কারণ টপিক 2 এর রাইটিং পার্ট চলতেছে আর কি। ওকে, গ্রামার 25-এ কি আছে? উড়ো। উড়ো মানে কি বোঝায় আমরা আগে সেটা দেখি। উড়ো মানে বোঝায় হচ্ছে মাধ্যম বা উপায়। আমরা যে মাধ্যমে যাচ্ছি, এটা মনে হয় গত ক্লাসে করানো হয়েছিল। জি ম্যাম, ম্যাম 25 পর্যন্ত জি পড়িয়েছে আপু, ম্যাম, এটা করানো 26 হয়েছিল থেকে start হবে। ক্লাসে। এটা করানো 26 হয়েছিল। ধরে। হ্যাঁ। জি ম্যাম, ম্যাম 26 থেকে স্টার্ট হবে ম্যাম। জি জি জি, এটা করানো হয়েছে। জি জি, সেটা থেকে। আচ্ছা, আমাদের 26 নম্বর গ্রামার কি আছে? উড়, খাদা, ওদা। তাহলে মিউট করবেন সবাই, না হলে ক্লাস নিতে গিয়ে অনেকেই বুঝতে পারেন না। আর সাউন্ড গুলো হয় যখন আপনার রেকর্ডিং করা হয় না, ওইটা আবার রেকর্ড ক্লাস দেখতেও অনেকে বিরক্ত ফিল করে। তাহলে উড়ো, খাদা, ওদা দ্বারা কি বোঝাচ্ছে? করতে যাওয়া, উদ্দেশ্য, মানে কোনো উদ্দেশ্য নিয়ে কোথাও কোনো কিছু করতে যাওয়া বোঝায়। তাহলে খাদা মানে যাওয়া, খাদা মানে যাওয়া, ওদা মানে আসা, আমরা তো এটা সবাই জানি। তাহলে কোনো উদ্দেশ্য নিয়ে কোথাও কোনো কিছু করতে যাওয়া বা করতে আসা। মানে আপনি কোনো কিছু, আমি করতে গেছি কোথাও কোনো উদ্দেশ্য নিয়ে, আপনি করতে এসেছেন কোথাও। এই যে যাওয়ার আসা, আমার একটা উদ্দেশ্য নিয়ে কাজ করতে যাওয়া এবং আসা, এটা বোঝাচ্ছে। তাহলে এটা কোথায় কার সাথে বসে? ক্রিয়ামূলের সাথে বসে। ক্রিয়ামূল প্লাস উড়ো, খাদা, ওরো, ওদা। তাহলে বাচ্ছিম থাকলে রিউল ছাড়া উড়ো, আর বাচ্ছিম না থাকলে র। ভাবুর মগরও শিক খায়ও। তাহলে ভাত খেতে রেস্তোরাঁয় যাই। তাহলে এখানে আমি, আমাদের গ্রামারের প্যাটার্নটা কি ছিল? কোনো উদ্দেশ্য নিয়ে কোথাও যাওয়া। তাহলে এখানে রেস্তোরাঁয় যাওয়ার উদ্দেশ্য কোনটা? ভাত খেতে, তাই না? ভাত খাওয়ার জন্য রেস্তোরাঁয় যাওয়া। উদ্দেশ্য হলো খাওয়া। হ্যাঁ, রেস্তোরাঁয় যাওয়ার উদ্দেশ্য কি? ভাত খেতে। আমি ভাত খাওয়ার জন্য সেখানে যাচ্ছি। আমি ভাত খাওয়ার জন্য সেখানে যাচ্ছি, তাহলে আমার উদ্দেশ্য হলো ভাত খেতে যাওয়া। হাঙ্গুর বেউরো ওয়াসয়, কোরিয়ান শিখতে এসেছি। যেরকম আপনারা আমার ক্লাসে অ্যাটেন্ড হয়েছেন, এটার উদ্দেশ্য কি? কোরিয়ান শিখতে এসেছি। তাহলে আমার এখানে আপনাদের আসার উদ্দেশ্য হলো কোরিয়ান শিখতে আসা। স্যাগুল সারো সজমে খায়ো। তাহলে বই কিনতে বইয়ের দোকানে যাই। তাহলে বইয়ের দোকানে যাওয়ার উদ্দেশ্যটা কি? বই কেনা। এই যে এখানে সবাই আছেন, আপনারা প্রথম যে উদাহরণটা ছিল ভাবুল মগর, তারপরে উচ্চারণটা করেন তো যে কেউ একজন, যে কোরিয়ান ভাষা মোটামুটি টপিক, মানে এই পেজটা ক্লিয়ার করে ফেলেছেন, বা এখানে অনেকে আছে যারা মেবি আছে, কোরিয়াতে থাকে। এটার উচ্চারণ করেন তো শিখ একটু। শিখদাঙে খায়। হ্যাঁ, খায়ও। এই যে এই বানানটাই কিন্তু আপনাদের প্রবলেম। এই যে ভাবুল মগর শিকতাং, এখানে কিন্তু কখনোই সিকদাং হবে না। শিকতাং। এটার উচ্চারণ হবে ভাবুর সিকতাং। মগরও শিকতাং খাইও। তাং হবে তাং। টাং হবে কোনোভাবে আপনার, শিখ, শিখ দাঙ্গও হবে না। কারণ হচ্ছে সিউত বাচ্চিমের সাথে যদি ই থাকে, সিউত বাচ্চি সিউতের সাথে যদি ই থাকে, তাহলে সেটার উচ্চারণ পিওর স এর মতো হয়। তালব্য স, আমরা তালব্য স্বর উচ্চারণ কিন্তু শশা বলি। কিন্তু দন্তের স যখন থাকে তখন কিন্তু আমরা কি বলি? হাসান। এখানে কিন্তু দন্তের স দিয়ে লেখা হয়, কিন্তু স এর মতো উচ্চারণ করি। তাহলে এটার উচ্চারণ হবে শিখ তাঙে খায়ো। শিখ তাঙে হ্যাঁ, খায়। শিখ তাং, কোনোভাবে আপনার হবে না শিখ দাং। এই উচ্চারণটা কখনোই করবেন না। জি জি। তারপরে গ্রামারটা হলো রিউল উল্কায়। রিউলকায় উল্কায়, রিউলকায় উল্কায়টা হচ্ছে, এটা আপনার আমাদের কি ফিউচার টেন্স। এটা ফিউচার টেন্স। তাহলে এটা কি আমরা যখন কি বলি একসাথে করব বা আমি করব, প্রস্তাবনা। আমরা একটা কথা বলি না, চলুন আমরা একসাথে এই কাজটা করি, আমরা একসাথে এই কাজটা করব, আপনি কি আমার সাথে এই কাজটা করবেন? তার মানে কি আমি একজনকে প্রস্তাব দিচ্ছি, আপনি কি আমার সাথে কোথাও যাবেন? আমি কিন্তু তাকে কি বললাম? আমার সাথে যাওয়ার জন্য তাকে প্রস্তাব দিলেন। আপনি এখন এক জায়গায় যাচ্ছেন, আপনার ফ্রেন্ডকে যদি বলেন আমি এখানে যাচ্ছি, তুমি কি আমার সাথে যাবে, তার মানে আপনি কি করলেন? তাকে প্রস্তাব দিলেন আপনার সাথে যাওয়ার জন্য। তাহলে উল্কায় রিউলকায়টা প্রথমত কি বোঝায়? প্রস্তাবনা বোঝায়। অনুমান, জিজ্ঞাসা। অনুমান বা জিজ্ঞাসা, আমরা বলি না বৃষ্টি কি আসবে, কালকে বৃষ্টি হবে, এই প্রশ্নটা কিন্তু করা হয়। বা আপনি আপনার ফ্রেন্ডকে একটা কথা জিজ্ঞাসা করতে পারেন যে শুনছিলাম এটা হবে, কালকে কি এটা হতে পারে?
এই যে অনুমান অনুমান করে যে জিজ্ঞাসাটা করতেছেন, সেক্ষেত্রে আমাদের এই গ্রামারটা ব্যবহার করা হয়। খাচ্ছি ঝমশিমুল মগলকায়, একসাথে দুপুরের খাবার খাবো, মানে আপনি কাউকে বলতেছেন যে একসাথে দুপুরের খাবার খাবো কি, আপনি আমার সাথে একসাথে দুপুরের খাবার খাবেন। ছাংমনুল ইয়লকায়, জানালা খুলবো। মু মাসিলকায়, কি পান করব। মত, মত দ্বারা আমরা বোঝাই পারি না বা সক্ষম না, অক্ষমতা। আন এবং মতের মধ্যে পার্থক্যটা আজকে আমরা একদম ক্লিয়ার হব। আন মানেও না, মত মানেও না, কিন্তু এই দুই না এর মধ্যে পার্থক্য কি। মত হলো পারি না, বোঝানোর জন্য ক্রিয়ার আগে বসে। আন ইচ্ছা করে করি না, মত চাইলেও পারি না, এই পার্থক্যটা মনে রাখুন। তাহলে আন এবং মতের মধ্যে পার্থক্য কি। আন হচ্ছে ইচ্ছা করে করি না, মানে আমি পারি, আমি হয়তো বা যাওয়ার অ্যাবিলিটি আছে, আমাকে কেউ বলতেছে যে আমি ওখানে ঘুরতে যাব, তুমি কি আমার সাথে ঘুরতে যাবে, আমার ইচ্ছা আছে, মানে আমি যাইতে পারি, কিন্তু আমি বলতেছি যে না আমি যাব না, কারণ আমার ইচ্ছা করতেছে না সেখানে যাইতে। আর মতটা কি, আমি চাইলেও সেটা পারি না, আমি চাইলেও সেটা পারি না। মোদটা ক্লিয়ার, এটা একদম মাইন্ডে রাখবেন। মোদটা হলো চাইলেও যেটা পারা যায় না, আর আনটা আমি পারি কিন্তু ইচ্ছা করে সেটা করতেছি না। তাহলে এখানে আছে আনমগয়, তাহলে ইচ্ছা করে খাই না, তাহলে এখানে কি খাই না, এটা কি ইচ্ছা করে খাই না। আর মত, মন মগয়, এখানে উচ্চারণ কি হবে, মন মগয়, এখানে কিন্তু মত মগয় উচ্চারণ হবে না। মন মগয় পারি না, মানে আমি সেই জিনিসটা খাইতেই পারি না। অনেকে দেখবেন অনেক টাইপের খাবার খাইতে পারে না, একদমই খাইতে পারে না, মানে সে এটা খাই না, এরকম কিন্তু অনেকে আছে, কিছু কিছু খাবার সে খাই না। মেউনুম শিগুল মন মগয়, ঝাল খাবার খেতে পারি না, অনেকেই ঝাল খাবার খেতে পারে না। সুইঙুল মধ্যেও, তাহলে সাঁতার কাটতে পারি না। অনুল মুখ্যায়, আর যেতে পারি না। ঝাল মো, তাহলে এই যে এখানে বলতেছে যে সাঁতার কাটতে পারি না, সে কিন্তু ইচ্ছা করে সাঁতারটা কাটতেছে না, যে সে বলতেছে না আমি সাঁতার পারি না, সে আসলেই সাঁতার পারে না। নেও, তাহলে নেও গ্রামার দ্বারা কি বোঝায়, নেও গ্রামার দ্বারা আমরা বলি না ওয়াও জিনিসটা তো সুন্দর, এই যে একটা আশ্চর্যজনক একটা বিষয় প্রকাশ করি, যে আবেগ প্রকাশ করি, এটা তো অনেক সুন্দর, আমি তো আগে কখনো দেখিনি, এটা তো অনেক বেশি সুন্দর। এটা যখন প্রকাশ পায় তখন আমরা কোন গ্রামার দিয়ে প্রকাশ হবে, নেও। তাহলে নেও অর্থ দ্বারা তো বা ওয়াও আশ্চর্য বা আবেগ প্রকাশ করে। তাহলে নেও দিয়ে বক্তা নতুন কিছু জানা বা অনুভব করার তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রকাশ করেন। বাংলায় তো ওয়াও এর মতো। গঠন, ক্রিয়ামূল নেও, বাচ্ছিম থাকুক বা না থাকুক সরাসরি যোগ হয়। এখানে বাচ্ছিম থাকলেও আমাদের কি হবে, নেও হবে, বাচ্ছিম যদি না থাকে তবুও নেও হবে। এখানে আছে নাসিকের জন্যেও আবহাওয়া ভালো তো। অনেক সময় এরকম হয় না যে ঘরের মধ্যে থেকে মনে হচ্ছে যে আজকে তো বৃষ্টি হয়েছে, বাইরে যাব না, এখন হুট করে বাইরে বের হয়ে দেখা যাচ্ছে যে আবহাওয়া একদম সুন্দর। একটু আগে বৃষ্টি হচ্ছিল যেটা দেখতেছিলাম, বাইরে বের হয়েছি এখন দেখতেছি আবহাওয়া খুবই সুন্দর, আমরা বলি না ওয়াও আবহাওয়া তো অনেক ভালো, মানে আশ্চর্য হচ্ছি, একটু আগেও তো বৃষ্টি ছিল, এখন তো আবহাওয়া অনেক ভালো। মাসির নেও সুস্বাদু তো। হাঙ্গুগরুল ঝাড়াসি নেও, তাহলে আপনি তো কোরিয়ান ভাষা ভালো জানেন, ভালো করেন। আমরা অনেকেই দেখি না যে আসলে মনে হয় যে সে কোরিয়ান ভাষা ভালো জানে না, কিন্তু তার থেকে যখন শুনতে যাচ্ছি সে আসলে অনেক কোরিয়ান ভাষা ভালো জানে, তখন আমরা আশ্চর্য হই। তারপরে এখানে কি বলছে, ইয়ুকুনেও সুন্দর তো। এই যে আশ্চর্য যে বিষয়গুলা প্রকাশ পাচ্ছে, তাহলে সেই গ্রামারটা আমরা কি দিয়ে প্রকাশ করব, নেও। নেও দ্বারা তাহলে কি বোঝাচ্ছে একজন বলেন তো। অবাক হওয়া। অবাক হওয়া। এখন আপনারা মনে করেন যে সবাই মিলে আড্ডা দিচ্ছেন একটা ম্যাম, একটা খুবই। কথা ছিল, জি, ওই যে গুণীয় মানে তো অবাক হওয়া, আশ্চর্য হওয়া, তাহলে এটা কোনটা? এটা একটা গ্রামার, গুণীয়, এটা একটা গুণীয় গ্রামার। আর একটা আছে অবাক হওয়া। যখন ওটা আপনার গ্রামার যখন আসবে তখন এটার সাথে ওটার পার্থক্য করে দেওয়া হবে। আপনি এখন এটা ও আচ্ছা। শিখতেছেন, কারণ হচ্ছে যখন সিমিলারিটি আসবে, যেরকম আপনি দেখবেন আমি টপিক 2 এর যখন সিমিলারিটি গ্রামার গুলো আসে আমি সেটা তখন নিচে পার্থক্য গুলো দিয়ে দেই, যেরকম এখানে দেখেন সিমিলারিটি আসছে, পার্থক্য দিয়ে দেওয়া হয়েছে। এই মোত আর আন দুইটাই না বোঝায়, সিমিলারিটি আসছে এখানে পার্থক্য আছে। তো এই যে অবাকের যেটা আশ্চর্য হওয়ার যেটা, সেটা যখন পার্থক্যটা আসবে সিমিলারিটি আসবে, আমি সেটা তখন আপনাদের ওইভাবে সুন্দর করে নিচে দিয়ে দিব।
আচ্ছা, ওকে এটা দ্বারা আমরা সবাই জানি যে কি তুলনা, দেখা বোঝায়। এটা দ্বারা আমরা জানি দেখা বোঝায়, কিন্তু এটা কি বোঝায়? তুলনা করা বোঝায়। আমরা যখন কম্পেয়ার করি, একটার সাথে আরেকটা যখন কম্পেয়ার করি, আমরা কম্পেয়ার করি না, এটার তুলনায় এইটা ভালো, ওইটার তুলনায় ওইটা ভালো, এই জামাটার তুলনায় এই জামাটা সুন্দর, আমার ছোট ছেলের থেকে আমার বড় ছেলেটা ভালো। এই যে একটা কম্পেয়ার, এই কম্পেয়ারটা যখন করা হয় তখন আমাদের এই গ্রামারটা ইউজ করা হয়। তাহলে ভোদা দিয়ে দুটি জিনিসের তুলনা করা হয় বাংলায়, এর চেয়ে তুলনার ভিত্তি যার সাথে তুলনা হচ্ছে, তাহলে কয়ের তুলনার ভিত্তি ভোদা খ। তাহলে এর তুলনায় ক দ্বারা বুঝাইছে একটা পোর্শন, খ দ্বারা বুঝাইছে একটা পোর্শন, দুইটা পোর্শনকে আমরা তুলনা করতেছি। তাহলে এখানে আছে ইয়রম্ভদা খিওরি জোয়ায়, গ্রীষ্মের চেয়ে শীত ভালো লাগে। এখানে কিন্তু আমরা যারা বিশেষ করে বাংলাদেশে থাকি, আমাদের সবারই বেশিরভাগই পছন্দের ঋতু হচ্ছে শীত। পার্সোনালি আমার তো শীত ভালো লাগে, আমার গরম ভালো লাগে না। এই যে আমরা তুলনা করতেছি যে গ্রীষ্মের চেয়ে শীত ভালো লাগে, তাইলে আমি কিন্তু দুইটা জিনিসের মধ্যে তুলনা করলাম। এখন একজন একটা তুলনা দিয়ে বলেন তো, নিজে থেকে এই চারটা বাদে। ওকে, কারো তুলনা করতে হবে না। তাহলে বলছি কি, অজিবোদা অনুল নালশিকা জোয়ায়, গতকালের চেয়ে আজ আবহাওয়া ভালো। গতকালের চেয়ে আজকের আবহাওয়াটা ভালো। তাহলে হাঙ্গুগগা ইয়ংবোদা অরিওয়, তাহলে কোরিয়ান ইংরেজির চেয়ে কঠিন। কোরিয়ান ভাষাটা কার থেকে বেশি কঠিন? ইংরেজির চেয়েও বেশি কঠিন। আস অস, তাহলে আস অস গ্রামারটা দ্বারা কি বোঝায়? আস অস দেখেন এখানে দুইটা বিষয় বোঝায়, একটা হচ্ছে কারণে বোঝায় আর একটা হচ্ছে ক্রম বোঝায়। আমরা বলি না এই কাজটা করে ওই কাজটা করব, তাহলে এখানে কি ক্রম বুঝালাম না, যে আমি ভাত খেচ্ছি, ভাত খেয়ে স্কুলে যাব, তাহলে আমার ক্রম অনুযায়ী গেল, প্রথমে ভাত খাবো তারপরে স্কুলে যাব। এই যে ক্রম, এই ক্রমটা বোঝায়। আরেকটা কি বোঝায়? কারণ বোঝায়। তাহলে কারণ বোঝানোর ক্ষেত্রে কি হয়? ভাপ্পাস মোক্ষাশয়, তাহলে ব্যস্ত থাকার কারণে ব্যস্ত ছিলাম বলে যেতে পারিনি। আর ক্রম বোঝায় কি হবে? জিবে খাসা শুয়েছায়, বাড়ি গিয়ে বিশ্রাম নিয়েছি। তাহলে এখানে কিন্তু কারণ বোঝাচ্ছে না। যখন আমরা কোনো সেন্টেন্সে যাই, যখন দেখি আসো অসটা আসে, তখন আমরা মাইন্ডে থাকে নাই, এটা তো কারণ বোঝায়, তাহলে এখানে কারণ হবে। এখন আপনি যদি এইখানে মানে কারণের পোর্শনটা ধরেন যে জিবে খাসো শুয়ে ছয়, বাড়িতে যাওয়ার কারণে বিশ্রাম নিয়েছি, তাহলে এখানে কি হবে? আপনার কিন্তু ভুল সেন্টেন্স মেকিং হবে, যে জিবে খাসো শুয়ে ছয়, বাড়িতে যাওয়ার কারণে বিশ্রাম নিয়েছি। তাহলে আপনাদের ভুল হলো না? তার জন্য কি করতে হবে? আপনাদের এই দুইটা জিনিস মাইন্ডে রাখতে হবে, আসো অসা দ্বারা কারণ এবং ক্রম দুইটা জিনিস বোঝায়। তাহলে ভিগা ওয়াসা উসানুল খাজি অসয়, বৃষ্টি হচ্ছে বলে বা বৃষ্টি হওয়ার কারণে ছাতা নিয়ে এসেছি। ভেগা খুব ফাঁস ভাবুল মগজয়, ক্ষুধা লেগেছিল বলে ভাত খেয়েছি। তাহলে ভাত খাওয়ার কারণটা কি? ক্ষুধা লাগা। সিজাঙে খাস খয়রুল শাসয়, বাজারে গিয়ে ফল কিনেছি। এখানে আপনার কারণ বোঝাচ্ছে না ক্রম বোঝাচ্ছে? বলেন তো একজন। ক্রম ক্রম। নুন খত, এই নুন খত গ্রামারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা গ্রামার, অনেক ইম্পর্টেন্ট একটা গ্রামার। তাহলে নুন খত দিয়ে ক্রিয়াপদকে বিশেষ্যে রূপান্তর করা হয়। ক্রিয়াপদকে কিসে রূপান্তর করে? বিশেষ্যে রূপান্তর করে। ক্রিয়াপদটাকে বিশেষ্যে রূপান্তর করা হয় বাংলায় করা। যেমন খাওয়া ভালো, এখানে খাওয়া একটি ক্রিয়া যা বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয়। কথ্য ভাষায় খতকে সংক্ষেপে খাওয়া বলা হয়। তাহলে ক্রিয়ামূল প্লাস নুন খত, ইয়রি হানুন খসুল জোহায়, রান্না করা পছন্দ করি। তাহলে আমরা জানি যে ইউরেহাদা, ইউরেহাদাটা কি? বিশেষ্য নাকি ক্রিয়াপদ? এটা ক্রিয়াপদ। ক্রিয়া ক্রিয়াপদ মানে এটা ভার্ব, তাই না? এটা হচ্ছে ভার্ব। তাহলে ইউরি হানুন খসুল জোহেও, রান্না করা বিষয়টা কি করি? আমি পছন্দ করি। তাহলে ক্রিয়াপদ কিন্তু প্রথমেই চলে আসছে। তাহলে ক্রিয়াপদকে আমি বিশেষ সেটা রূপান্তর করে নিলাম, কারণ বিশেষ এখানে অনেক বিস্তারিত আছে। আপনারা যেহেতু টপিক ওয়ানের, এটার বিশাল বিস্তারিত ব্যাখ্যা আছে, এই নুন খতের বিশাল বিস্তারিত ব্যাখ্যা আছে। বিশেষের আগে কখনো ক্রিয়াপদ বসতে পারে না, এই জিনিসটা শুধু মাইন্ডে রাখবেন।
যে বিশেষের আগে সরাসরি ক্রিয়া বসতে পারে না। আপনি ইউরি হাদা জোয়াহেয়, জোয়া হাদা কি পছন্দ করে, এটা বিশেষ না, অ্যাডজেক্টিভ না, এটা কি একটা জিনিসের দোষ গুণ প্রকাশ করতেছে, জিনিসটা ভালো না খারাপ। জোয়া হায়া, তাইলে ইওরি হানুন এটা হচ্ছে আপনার কি ভার্ব। ভার্ব সরাসরি বিশেষের আগে বসতে পারবে না। কখন বসতে পারবে? যখন এটাকে আমরা রূপান্তর করে নিব। তাহলে ইউরি হাদাটাকে আমরা কিভাবে বিশেষ্য বানাবো? নুন খত বসায় বিশেষ্য বানাবো। বুঝতে পারছি আমরা? যখন আমরা নুন খতটা বসাবো তখন এটা বিশেষের আগে বসতে পারবে। সরাসরি ইওরি হাদাটা বিশেষের আগে বসতে পারবে না। তাহলে ইওরি হানুন খসুল জোয়াহেয়, রান্না করা পছন্দ করি, এখানে কিন্তু আমার কি কর্মটা আগে চলে আসছে। উন্দক হানুন খসি জুঙিয়ে হেয়, তাহলে ব্যায়াম করা গুরুত্বপূর্ণ। এখানে কি উন্দক হাদা ভার্ব না, এটা কি কর্ম। ব্যায়াম করা তো একটা কাজ, কর্মের মধ্যে পড়ে। তাহলে এটা কি আমি গুরুত্বপূর্ণ। নরে হানুন খসুল ঝাড়েয়, তাহলে গান গাওয়া বিষয়টা কি ভালো। নুন খতটা সবাই একটু মনে রাখবেন, এটা আপনারা যেখানেই যান অ্যাডভান্স লেভেলেও এটা থাকে, আর যখন সেন্টেন্স মেকিং হয় তখন এটা অনেকেই পারে না। তারপরে আমাদের আবার আসছে কি পুরো দিক নির্দেশন। দিক নির্দেশন মানে কোন দিকে আমি যাচ্ছি। আমরা বলি না বাঁ দিকে যান, ডান দিকে যান, উপরের দিকে যান, নিচের দিকে যান। এই যে একটা গন্তব্য, গন্তব্যের দিক নির্দেশ করতেছে, এটা আমরা উড়ো বা রো দিয়ে প্রকাশ করব। ওয়েন চগুরো খাসেও, বাম দিকে যান। তারপরে অরুণ চগুরো থোড়া খাসেও, ডান দিকে ঘুরুন। ইচ্চগুরো ওসেও, এদিকে আসুন। আপনি যখন কোনো কিছুর দিকে বলবেন যে এই দিকে যান ওই দিকে যান, তখন আমরা কিভাবে বলবো? এই উড়ো গ্রামারটা ইউজ করে বলবো। সৌল্য ইসা হ্যাসয়, সৌলের দিকে ভাষা পরিবর্তন করেছি। জি মাসেও, জি মাসেও গ্রামারটা আমরা কিন্তু সবাই জানি, যারা ইপিএস টপিক করে এসেছি বা নর্মালি ভাষা জানি, জি মাসেও সবাই জানি। জি মাসেও মানে কি? নিষেধ। জি মাসেও মানে নিষেধ করা, বারণ করা, মানে এই জিনিসটা করবেন না, এটা খাবেন না, ওখানে যাবেন না। তাহলে এখানে কি বলছে? জি মাসিও দিয়ে কাউকে বিনীতভাবে কিছু করতে নির্দেশ করা হয়, বিনীতভাবে কিছু করতে নিষেধ করা হয়। বাংলায় দয়া করে করবেন না। তাহলে গঠন ক্রিয়ামূল, এটা কি ভার্বের সাথে বসে, ক্রিয়ামূল প্লাস জিমাসেও। আর অনানুষ্ঠানিক রূপ খুব ঘনিষ্ঠদের সাথে। জিমা, এটা দেখবেন যারা কোরিয়াতে থাকে তারা এই কথাটা খুব পরিচিত। হাজিমা, করবেন না, হাজিমা, এটা সবাই বলে যারা চাকরি করে, বেশিরভাগ ক্ষেত্রে এটা বলে হাজিমা। এটা অনেক ক্ষেত্রে তুমি বা তুই ভাষার মধ্যে পড়ে আর কি। খকজং হাজি মাসেও, চিন্তা করবেন না। নুজ্জি মাসেও, দেরি করবেন না। ইয়েগুয়েসাও সাজনিল চিকজি মাসেও, এখানে ছবি তুলবেন না। তা থাম্বেরিল ফিউজি মাসেও, ধূমপান করবেন না। মানে আমি যখনই কাউকে কোনো কিছু নিষেধ করব তখনই আমি কি বলবো? জি মাসেও, এটা করবেন না, ওটা করবেন না। তাহলে বলেন তো যাবেন না এটা আপনারা কিভাবে বলবেন? হাজি মাসেও। খাজি মাসেও, এখানে যাবেন না, ইয় গিয়ে খাজি মাসেও। তাহলে আমরা কিন্তু শিখে গেলাম যে যখন আমরা কাউকে কোনো কিছু নিষেধ করব তখন আমরা এভাবে বলবো। জিও, জিও গ্রামারটা দ্বারা কি বোঝায়, তাই না? আমরা যখন মানে শ্রোতাও জানে, বক্তাও জানে, তারপরেও আবার সেটা নিশ্চিত করার জন্য আমরা জিজ্ঞাসা করি না, আমরা মনে করেন যে যেটা আপনারাও জানেন আমিও জানি, তারপরেও আপনি আমাকে জিজ্ঞাসা করতেছেন, ম্যাম এটা এইভাবে হবে তাই না? অনেক ক্ষেত্রে আপনারা এইভাবে জিজ্ঞাসা করেন না, যে আপনি জানেন তারপরে আবার শিওর হওয়ার জন্য আপনি কাউকে জিজ্ঞাসা করতেছেন। সেই ক্ষেত্রে আমরা কোন গ্রামারটা ব্যবহার করব? জিও। তাহলে এখানে ক্রিয়ামূল প্লাস জিও। জিওটা শর্টকাটে কিন্তু এভাবে লেখা থাকতে পারে, কনফিউজড হওয়া যাবে না। আপনার এভাবেও কিন্তু লেখা থাকতে পারে। জিওটা দুই ফর্মে লেখা থাকতে পারে। যে ফর্মে লেখা থাকুক আমাদের বুঝতে হবে এটা কি বোঝাচ্ছে, এটা জিও গ্রামার বোঝাচ্ছে। অনুন নার্সি জোত জিও, আজ আবহাওয়া ভালো তাই না? ইগো মাসির জিও, এটা সুস্বাদু তাই না? হাঙ্গুগো ঝেমি জিও, কোরিয়ান ভাষার মজা তাই তো? কি আপনাদেরও সবার কোরিয়ান ভাষা মজা লাগে, ভালো লাগে? জি ম্যাডাম, ভালো লাগে। ভালো লাগে। ওকে, ভালো লাগলে সেভাবে করতে হবে।
ভালো লাগাতে পড়তে হবে, দেখবেন ইজি হয়ে যাবে। আর যদি প্রেশার নিয়ে পড়েন তাহলে একদম মাথার উপর দিয়ে যাবে, ভালো লাগবে না। কারণ ভালো লাগা যেখানে নাই সেখানে কখনোই সাকসেস পসিবল না। তাহলে জি ঠিক গ্রামার, বলছেন ম্যাম। ঠিক গ্রামার হচ্ছে আপনার 36 নম্বর কি, নিউন উন নুনদে। নিউন উন নুনদে বৈপরীত্য বা পটভূমি। এটা অর্থ কিন্তু, যদিও, এমন পরিস্থিতিতে ব্যবহার। এটা হলো কোরিয়ান ভাষার সবচেয়ে বহুমুখী গ্রামার গুলোর একটি। এটি পটভূমির তথ্য দেওয়া বৈপরীত্য বোঝাতে ব্যবহৃত হয়। বাংলায় কিন্তু, যদিও, তো এরকম অর্থ প্রকাশ করে ক্রিয়াপদের সাথে। তাহলে এটা বসে কিন্তু দুই ক্ষেত্রে, দেখেন, ক্রিয়াপদের সাথে, বিশেষণের সাথে। আমরা এতক্ষণ পড়ে আসতেছিলাম যে কয়টা গ্রামারই, সবগুলো কিন্তু ক্রিয়াপদের সাথে বসতেছিল, কিন্তু এটা বসবে ক্রিয়াপদের সাথে এবং বিশেষণের সাথে, দুইটার সাথেই বসবে। তাহলে ক্রিয়াপদের সাথে শুধু বসবে নুন দে, এটা মনে রাখবেন। ক্রিয়াপদের সাথে এখানে আমাদের তিনটা প্যাটার্ন ছিল, দেখেন তিনটা পার্ট ছিল, নিউন উন নুন, তিনটা না, নিউন উন নুন, তিনটা ছিল। তাহলে যখন ক্রিয়াপদের সাথে বসবে তখন শুধু নুন দে বসবে, যেরকম মক্তা মগ নুন দে, বাচ্চিম থাকুক বা না থাকুক সবসময় নুন দে। এটুকু বুঝতে পারছেন আপনারা? শুধু এইটুকু বুঝেন, আগে ক্রিয়াপদের সাথে একটুকু বুঝেন, বাদ বাকি ওটুকু পরে, ওইটুকু আপনাদের বুঝতে হবে না। ক্রিয়াপদের সাথে কি হয়, এই গ্রামারটা যখন আসে, বাচ্চিম থাকুক বা না থাকুক সব ক্ষেত্রে শুধু নুন দে বসে, উন বা নিউন দে বসে না, শুধুমাত্র নুন দে বসে। এখানে দেখেন মক্তা, তাও বসছে মগ নুন দে। যদি খাদা থাকতো, খাদাও তো একটা ক্রিয়া, তাহলে কি হতো বলেন তো একজন? আনন্দে। হানুন্দে। আনন্দে। তাইলে আপনার যেখানেই হোক, পাচ্ছিম থাকুক বা না থাকুক, ক্রিয়াপদের ক্ষেত্রে সবসময় হবে নুন্দে। ওকে, তারপরেরটা আমরা দেখি, বিশেষণ মানে অ্যাডজেক্টিভের পরে যখন বসে তখন কি হবে, বাচ্ছিম নেই, যখন বাচ্ছিম থাকবে না তখন নুন্দে, ক্ষুদা খুন্দে। আর বিশেষণের পরে বাচ্ছিম আছে, বিশেষণ মূল প্লাস উন্দে, তাহলে জাগতা জাগুন্দে, জাগতা জাগুন্দে। এটা ক্লিয়ার হয়েছেন আপনারা? এটা কিন্তু একটু ওইগুলোর থেকে এক্সেপশনাল, আমরা যত নিচের দিকে যাব আমাদের একটু এক্সেপশনাল গ্রামার গুলো আসবে। ম্যাম এটার অর্থ কি বোঝায়? এটা কিন্তু বোঝায় বৈপরীত্য, কিন্তু মানে তো বিপরীতটা চলে আসে। শিগানি অমনুন দে অর্থ কি হয়, ও সময় নেই কি করি, এখানে বুঝাচ্ছে কি সময় নাই, তাহলে এখন আমি কি করব। হাগুগা ওয়ন দে ঝেমিসয়, কোরিয়ান কঠিন কিন্তু মজার। কোরিয়ান ভাষা তো অবশ্যই কঠিন, নতুন একটা ভাষা, সেটা তো অবশ্যই আমাদের কাছে কঠিন লাগবে। ভিগা অনুন